চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা। চাঁপাইনবাবগঞ্জবাসী সীমান্তের আগ্রাসন রুখে দিয়েছে। রাষ্ট্র সংস্কার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলবে, নাহিদ ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে কোনো আগ্রাসন বরদাশত করা হবে না। ইতোমধ্যে এই জেলার সাহসী মানুষ সীমান্ত আগ্রাসন প্রতিহত করেছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরে আয়োজিত জুলাই পদযাত্রার এক আলোচনা সভায় তিনি বলেন, রাষ্ট্র সংস্কার, বৈষম্য বিরোধী আন্দোলন, অতীতের গণহত্যার বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক কমিটির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, দেশের জনগণ এখন সচেতন ও সংগঠিত। তারা আর অন্যায় সহ্য করবে না। সীমান্তে যে কোনো ধরনের আগ্রাসন বা দখল চেষ্টা রুখে দিতে জনগণ এখন প্রস্তুত। সভায় জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় নাগরিক কমিটির 4টি প্রধান দাবি, রাষ্ট্র সংস্কার, বৈষম্যের অবসান, ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং নাগরিক অধিকার রক্ষার প্রতি সংহতি জানান। দেশ গড়তে জুলাই পদযাত্রা অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি। রবিবার দুপুর 2টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় থেকে পদযাত্রা শুরু হয়। যাত্রাটি শহরের বাতেনখা মোড়, নিমতলা মোড়, বড় ইন্দিরা মোড়, গাবতলী মোড়, ক্লাব সুপার মার্কেট চত্বর প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে পথসভায় মিলিত হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে পার্টির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড তাসনিম জারা সহ অন্যান্যরা। সভায় সভাপতিত্ব করেন এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলাউল। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাইদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ড মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবস। পদযাত্রা ও পথসভায় জেলার এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, শিক্ষার্থী, সাধারণ নারী পুরুষ উপস্থিত ছিলেন। লাইক ও সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন।